ব্রাহ্মণবাড়িয়ার বিলকেন্দুয়াই গ্রামের নবাব এগ্রো ফার্ম ঈদ সামনে রেখে দেশি শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু মহিষ প্রস্তুতে ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। একই চিত্র দেখা যায় জেলার প্রায় সব খামারেই। চলতি বছর জেলায় ছোট বড় মিলে প্রায় ১৫,০০০ খামারে পালন করা হচ্ছে দেশি, নেপালি ও ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু ও মহিষ। একই সাথে রয়েছে ছাগল, ভেড়াও। তবে খামারগুলোতে কিছুটা সংকট রয়েছে ছোট গরুর। খামারিরা বলছেন, পশুপালনে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, পশু খাদ্যের দাম ও চিকিৎসা খরচ বিবেচনায় এবার পশুর দামও কিছুটা বেশি থাকবে। তবে সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধভাবে ভারতীয় গরু আসা নিয়েও রয়েছে শঙ্কা। এটি রোধ করা গেলে লাভবান হওয়ার আশা খামারিদের। নেপালি গির আছে, এরপর দেশি আছে, সার আছে, এগুলোই আমরা ইনশাল্লাহ চাহিদা বেশি। গত বছর আমরা যেগুলো কিনছি বয়স, মানে যে বয়সের কথা বলতেছি, বয়স আমরা কিনছি মনে হয় যে ১,৯৫,০০০ যে বয়স কিনছি, এবার কিনছি প্রায় আমরা ২.৫ লাখ টাকা দিয়ে। যদি ইন্ডিয়া থেকে এবার গরু না আসে, আশা করি কিছুটা লাভবান আমরা হব, একটু দামে বিক্রি করতে পারবো। প্রাণী সম্পদ বিভাগ বলছে, গরু মোটাতাজা করতে কোনো ধরনের ক্ষতিকারক উপাদান ব্যবহার না করার জন্য খামারিদের সচেতন করা হয়েছে। এছাড়া অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যদিও বর্ডারের অনেক অংশ জুড়ে আছে, তাই আমরাও প্রশাসনের সাথে অলরেডি কথা বলেছি এবং সেই হিসেবে আমরা খামারিদের আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ এবার আমরা অবৈধভাবে গরু ঢুকবে না। ব্রাহ্মণবাড়িয়ার খামারগুলোতে কোরবানির জন্য এবার ১,৩৫,৬৩৫টি পশু প্রস্তুত করা হয়েছে। এ থেকে প্রায় ১৩০০ কোটি টাকার পশু কেনাবেচার আশা প্রাণী সম্পদ বিভাগের। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।